খড়গপুরের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষিকার স্বামীকে গণপিটুনি দিল জনগণ। অভিযুক্ত ব্যক্তিকে আটক করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বলরামপুর এলাকায় এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগের জেরে শিক্ষিকার স্বামীকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা ছাত্রী প্রতিদিনের মতো পড়তে শিক্ষিকার বাড়িতে যায়। অভিযোগ, পড়ানোর সময় শিক্ষিকা অন্য কাজে বাইরে গেলে সেই সুযোগে শিক্ষিকার স্বামী পশুপতি মহাপাত্র ছাত্রীকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসীরা শিক্ষিকার বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তকে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় পশুপতি মহাপাত্রকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে খড়গপুর লোকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মনে হয় আমাদের দেশের অবস্থা এসছে আজকে, কোনো বাচ্চা এরকম ছোটখাটো বাচ্চাকে বাইরে বের করে যাবে? আর একটা 7 বছরের বাচ্চা যদি ধর্ষণ হয় তো সমাজটা কোথায় যাচ্ছে? চিন্তা করুন আপনারা। গ্রামবাসী হিসাবে শাস্তিমূলক যা সরকারি শাস্তি হবে তাই শাস্তি হবে, একটা বাচ্চা ধর্ষণের যা শাস্তি তাই হবে। গ্রামবাসী কি চাইবে? আর শাস্তি চাইবে যাতে দ্বিতীয়বার এরকম না হয়ে থাকে। ওনার স্ত্রী পুরোটাই সাপোর্ট করেছেন, যে না স্বামী দোষী বলে সাপোর্ট করেছেন ওনার স্ত্রী। আজকে কি টিউশনি পড়াচ্ছিলেন? টিউশন পড়াচ্ছিলেন। কার কাছে টিউশনি? ওই ওনার স্ত্রীর কাছে পড়তো। ওনার স্ত্রী তো বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে ছিলেন, কিন্তু কোন রকম অ্যাবসেন্ট হয়েছে, বাইরে বাইরে গেছে বা কিছু পড়াতেন হয়েছে। ওনার স্ত্রী? হ্যাঁ, আচ্ছা। এবার উনি বয়স্ক ভদ্রলোক এইসব কাণ্ড করেছেন। কি করেন ভদ্রলোক? ভদ্রলোক আইটিতে সার্ভিস করতেন, রিটায়ার হয়ে গেছেন। বাড়িতে বসে বসে এইসব করছে, দিনের পর দিন হয়তো করেছে। ঠিক আছে, এটা নিয়ে। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ। আজকে ঘটনাটা, আমি এদিক থেকে একটা কাজে বলরামপুরে যাচ্ছিলাম, দেখলাম এই ভাইরা সবাই দাঁড়িয়ে আছে। আমরা বললাম কি হয়েছে? না, আমার বন্ধুর একজন শালি হয়, তার বাচ্চা মেয়ে 8 থেকে 10 বছর বয়সী হবে। এই ভদ্রলোকের কাছে নাকি টিউশন পড়তো। আমার বন্ধুরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছিল। আমরা গেলাম, ওনার বাড়িতে গেলাম। ওনার স্ত্রী আমাদেরকে অশ্লীল ভাষায় অপমান করে এবং ওনারা সব যুক্তভাবে এই কাজটা করেছে এবং সেই বাচ্চা মেয়েটা ঘরে গিয়ে জানিয়েছে। তখন আমরা রেগে পেগে ওদের ঘর গেলাম। আমরা দোষীর শাস্তির দাবি চাই। শাস্তি যদি প্রশাসন না করছে তাহলে আমরা পুরো 10টা গ্রাম মিলে এর ব্যবস্থা আমরা নেব। ওই ভদ্রলোক ওই বাচ্চা মেয়েটাকে পুরো উল্লঙ্ঘ করে এর মানে প্রাইভেট পার্টে হাত পা দিয়েছে এবং অন্য কিছু করেছে, এটাই আমরা শুনেছি। এই শুনে আমাদের মাথা গরম হয়ে গেছে এবং সমস্ত পাবলিক জমা হয়েছে, আঙ্গুল ফাঙ্গুলো দিয়েছে। আর এর আমরা বিহিত চাই। এর বিহিত যদি প্রশাসন না করছে তাহলে আমরা গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে এর বিচার করব। পুলিশ এসেছিল, পুলিশ ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়েছেন, কিন্তু ভদ্রলোককে তুলেছে। উনার স্ত্রীও সমভাবে দোষী, উনাকে উঠানো হয়নি। উনাকে যদি না 24 ঘন্টার ভিতরে তোলা হয় তাহলে আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে আশেপাশে যত গ্রাম আছে আমরা আর বিচার চাইবো। আপনার নাম সংকেত আচার্য। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।